নমস্কার, ম্যাথমেটিক্স জয় চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি ক্লাস 12 ফাংশন অর ম্যাপিং অর্থাৎ অপেক্ষক আর চিত্রণ সম্পর্কে আলোচনা করব এবং তার প্রকারভেদ সম্পর্কে আমরা ডিটেলসে জানব এবং সব শেষে এই অধ্যায়ের প্রবলেমগুলো নিয়ে আমি আলোচনা করব। তো ক্লাস 11-এ আমরা ফাংশন সম্পর্কে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করেছি, আমরা জেনেছি, সেটাই আমরা প্রথমে রিকল করব এবং পরবর্তীকালে আমরা ক্লাস 12-এর ম্যাপিং আর ফাংশন সম্পর্কে আলোচনা করব এবং তার যে প্রবলেম বা সমস্যা আছে সেগুলো সম্পর্কেও আমরা ডিটেলসে জানব। তাহলে এর আগের যে লেকচার সেখানে আমরা রিলেশন সম্পর্কে জেনেছি, এই রিলেশনটাই ফাংশনে কনভার্ট হবে, অর্থাৎ এই রিলেশনকে আমরা ফাংশন বলবো কখন, যদি কতগুলো শর্ত মেনে চলে, তাই তো? সেই শর্তগুলো মেনে চললে আমরা ওই রিলেশনকে কি বলবো? ফাংশন বলবো। অর্থাৎ সমস্ত রিলেশনকে আমরা ফাংশন বলতে পারবো না, কিন্তু সমস্ত ফাংশনকে আমরা রিলেশন বলতে পারবো। ঠিক আছে, প্রথমে আমি ডেফিনেশন দিচ্ছি। তাহলে দেখো যে এ রিলেশন এফ ফ্রম এ টু বি ইজ সেট টু be a function if, অর্থাৎ একটা রিলেশন এফ কে এ থেকে এ সেট থেকে বি সেটের একটা ফাংশন বলবো যদি কতগুলো শর্ত মেনে চলে। কি এক নম্বর শর্ত হলো ডোমেন অফ এফ ইজ এ। বোঝা গেল? তাহলে কি এফ রিলেশনের যে ডোমেন এ সেট নিজেই হবে। দ্বিতীয় যে কন্ডিশন সেটা কি, এভরি এলিমেন্ট অফ এ ইজ ইউনিকলি রিলেটেড টু বি। অর্থাৎ এ সেটের প্রত্যেকটি এলিমেন্ট বি সেটের খাস এলিমেন্টের সাথে যুক্ত থাকবে, অর্থাৎ এ সেটের একটা এলিমেন্ট বি সেটের একটা এলিমেন্টের সাথে যুক্ত থাকবে। তাহলে এই দুটো কন্ডিশন প্রায় এক। এবং 3 নম্বর কন্ডিশন যেটা, সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কন্ডিশন, সেটা হলো নো টু অর মোর এলিমেন্টস অফ বি হ্যাজ অ্যান element as pre-image of A। কি বলা হলো? no two or more elements of B, অর্থাৎ বি সেটের 2 বা ততোধিক এলিমেন্টের একটি মাত্র প্রি ইমেজ থাকবে না। অর্থাৎ এখানে বলা হলো যে বি সেটের 2 বা ততোধিক এলিমেন্টের একটি মাত্র প্রি ইমেজ থাকতে পারে না। অর্থাৎ এ সেটের একটি এলিমেন্টের দুটো ইমেজ, অর্থাৎ বি সেটের দুটো এলিমেন্ট রিলেট করবে না, ম্যাপ করবে না। নিশ্চয় বোঝা গেছে? তাহলে আমি আবার বলছি, দেখো কি এ রিলেশন এ ফ্রম এ টু বি, অর্থাৎ এ সেট থেকে বি সেটের একটা রিলেশন এফ, তাকে আমরা ফাংশন বলবো যদি এই 3টে শর্ত মেনে চলে। কি এক নম্বর শর্ত কি, ডোমেন অফ এফ ইজ এ, অর্থাৎ এফ যে রিলেশন তার যে ডোমেন সেটা অবশ্যই এ সেট হতে হবে। দ্বিতীয়ত এ সেটের প্রত্যেকটি এলিমেন্ট বি সেটের একটা এলিমেন্টের সাথে যুক্ত হবে। 3 নম্বর কন্ডিশন কি, বি সেটের 2 বা ততোধিক এলিমেন্টের কখনোই একটি প্রি ইমেজ থাকতে পারে না। এটা যদি আমরা ঘুরিয়ে বলি যে এ সেটের একটা এলিমেন্টের আমরা একের বেশি ইমেজ পাবো না। যদি আরো ক্লিয়ারলি আমরা বুঝতে চাই তাহলে আমরা বলতে পারি যে এফ রিলেশন সেখানে কি থাকে, অর্ডার পেয়ার থাকে, তাই তো? সেই অর্ডার পেয়ারগুলোর প্রথম এলিমেন্ট কখনোই সেম হবে না। ফর এক্সাম্পল আমি উদাহরণের সাহায্যে দেখাচ্ছি। ধরো একটা রিলেশন এফ দেওয়া আছে 1 2 1 3 4 5, তাহলে এটা একটা রিলেশন, কারণ এ সেটের এলিমেন্ট বি সেটের একটা এলিমেন্টের সাথে যুক্ত, 1 2 একটা রিলেশনে যুক্ত আছে, 1 3 একটা রিলেশনে যুক্ত আছে, 4 5 একটা রিলেশনে যুক্ত আছে।
তাহলে এইটা রিলেশন, কিন্তু একে কি আমরা ফাংশন বলবো? দেখে নি, দেখো আমরা অ্যারো ডায়াগ্রামের সাহায্যে দেখাবো। এই ফাংশন তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে যদি অ্যারো ডায়াগ্রামের সাহায্যে করো। সবসময় অ্যারো ডায়াগ্রামের সাহায্যে প্রবলেমগুলো করার চেষ্টা করবে, দেখবে কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এখানে এটা হচ্ছে এ সেট, এটা বি সেট, এবং এ সেটে কী কী এলিমেন্ট থাকবে? 1 4, অর্থাৎ 1 4, এবং বি সেটে কী থাকবে? 2 3 5 2 3 5 2 3 5। তাহলে এক কার সাথে যুক্ত? এক কার সাথে যুক্ত? 2 এর সাথে যুক্ত। এক কার সাথে যুক্ত? 3 এর সাথে যুক্ত। ওকে, আর এখানে 4 5 এর সাথে যুক্ত। ওকে, এটা কিন্তু রিলেশন, এফ কিন্তু একটা রিলেশন, কিন্তু এটাকে ফাংশন বলবো না। কেন? দেখো এই কন্ডিশনগুলো কিন্তু অ্যাপ্লাই করছে না, স্যাটিসফাই করছে না। এই কন্ডিশনগুলো অ্যাপ্লাই করো, দেখো স্যাটিসফাই করছে না, কারণ এ সেটের একটা এলিমেন্টের কখনোই একাধিক ইমেজ থাকতে পারে না, 3 নম্বর কন্ডিশন। অথবা ঘুরিয়ে বলি, বি সেটের দুটো এলিমেন্টের কখনোই একটা প্রি ইমেজ থাকতে পারবে না। কিন্তু এখানে কি, এই যে রিলেশন, এখানে দেখা যাচ্ছে যে বি সেটের দুটো এলিমেন্টের একটা প্রি ইমেজ আছে, ঘুরিয়ে বললে কি এ সেটের একটা এলিমেন্টের দুটো ইমেজ আছে। সুতরাং এটা ফাংশন নয়, কিন্তু রিলেশন। নিশ্চয় বোঝাতে পেরেছি? তাহলে সব রিলেশনকে আমরা ফাংশন বলতে পারবো না। আচ্ছা, এবারে আমি টাইপ অফ ফাংশন সম্পর্কে পড়ব। টাইপ অফ ফাংশন খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এই টাইপ অফ ফাংশন অর্থাৎ ফাংশনের প্রকারভেদ, টাইপ অফ ফাংশন অর্থাৎ ফাংশনের টাইপগুলো সম্পর্কে আমরা ডিটেলসে জানবো, এবং এর উপর বেস করে আমাদের এই অধ্যায়ের সমস্ত প্রবলেম আমরা সলভ করব। তো এই টাইপ অফ ফাংশন অর্থাৎ ফাংশনের প্রকারভেদের আগে আমি কয়েকটা কথা বলে নিতে চাই। অর্থাৎ এ একটা সেট এবং বি একটা সেট, তাহলে এ সেটের এলিমেন্ট, এ সেটের একটা এলিমেন্ট বি সেটের একটা এলিমেন্টের সঙ্গে যুক্ত থাকবে, তাই তো? এরকমভাবে যুক্ত থাকবে। তাহলে একটা বিশেষ নিয়মে যুক্ত থাকবে। কি নিয়মে? এফ নিয়মে। অর্থাৎ এ সেটের একটা এলিমেন্ট বি সেটের একটা এলিমেন্টের সঙ্গে এফ নিয়মে যুক্ত থাকবে। সেই নিয়মটাকে আমরা বলবো ফাংশন বা চিত্রণ বা অপেক্ষক বা ম্যাপিং, একই জিনিস সব কিছু, তাই না? তাহলে সেটাকে আমরা ডিনোট করব এফ ম্যাপস এ টু বি। এবং এই অধ্যায় যখন আমরা প্রবলেম সলভ করব বা থিওরি বুঝবো, তখন কিন্তু আমাদের ডোমেন এবং কোডোমেন সম্পর্কে কনসেপ্ট বা ধারণা কিন্তু পরিষ্কার থাকা উচিত। অর্থাৎ এখানে এটাকে কি বলবো? আমরা অলওয়েজ ডোমেন বলবো, এবং বি সেটটাকে আমরা কি বলবো? কোডোমেন সেট। তো এটাকে আমরা লিখতে পারি যে এফ এ সমান বি, আর এটাকে আমরা এটাও লিখতে পারি, এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই সেট হয়, তাহলে ওয়াই সমান এফ এক্স সমান ওয়াই, আমরা এটা লিখতে পারি, আর ওয়াই সমান এফ এক্স একটা ফাংশন। নিশ্চয়ই বোঝা গেল? তাহলে এখানে বি কে কি বলবো? বি কে বলবো ইমেজ অফ এ, অর্থাৎ এ যে এলিমেন্ট সেটা কোথায় আছে? এ এলিমেন্ট আছে এ সেটে, বি এলিমেন্ট আছে বি সেটে। তাহলে এ যে পদ তার ইমেজ কি? বি। এই বিটা কোথায় আছে? কোডোমেন সেটে আছে, অর্থাৎ বি সেটে আছে। তাহলে এটাকে কি বলবো আমরা? ইমেজ অফ এ। এবং এই যে এ এলিমেন্ট, এই এলিমেন্টটাকে কি বলবো? এটা বলবো প্রি ইমেজ অফ বি, অর্থাৎ এই বি পদের প্রি ইমেজ হলো এ। আবার বি সমান এফ এ, অর্থাৎ এই এফ এটাকেও আমরা বলবো ইমেজ অফ এ। নিশ্চয় বোঝা গেছে? তাহলে ইমেজ, প্রি ইমেজ, ডোমেন এবং কোডোমেন নিশ্চয় ক্লিয়ার হয়েছে। তোমরা ক্লাস 11-এ এগুলো সম্পর্কে জেনেছো। আবার বলি যে বি সেটে যে এলিমেন্টগুলো আছে, তাই না, যেগুলো পাচ্ছি, কোন এলিমেন্টের দ্বারা পাচ্ছি? এ সেটের এলিমেন্টের জন্য আমরা বি সেটের এলিমেন্ট পাচ্ছি এফ নিয়মের সাহায্যে। অর্থাৎ এ সেটে যে এলিমেন্টগুলো আছে তার ইমেজ কি? এইগুলো। এবং এ সেটের এলিমেন্টগুলোকে কি বলবো? বি সেটের এলিমেন্টের প্রি ইমেজ। অর্থাৎ 1-এর জন্য 1, এক্সের ভ্যালু 1, এফ নিয়মের জন্য আমি এখানে 2 পেলাম। তাহলে 1-এর ইমেজ কি হলো? 2, এবং 2-এর প্রি ইমেজ হলো 1। এই কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার রাখতে হবে।
এবারে আমরা টাইপ অফ ফাংশন সম্পর্কে আলোচনা করব। আমরা ফাংশনের যে প্রকারভেদ তার তিনটে ভাগ নিয়ে আমরা মূলত আলোচনা করব, কারণ এই তিনটে ভাগই হচ্ছে ইম্পর্টেন্ট। একটা হলো ওয়ান ওয়ান ম্যাপিং বা এক এক বা ইনজেকশন আর ইনজেক্টিভ ম্যাপিং। ওকে, এই যে ম্যাপিং বলছি এখানে ফাংশনও বলা যেতে পারে, ইনজেক্টিভ ফাংশন বা এক ফাংশন বা ওয়ান ওয়ান ফাংশন, কারণ ফাংশন ম্যাপিং একই জিনিস। বোঝা গেল? তাহলে এটা একটা টাইপ। দ্বিতীয় টাইপ হলো আমরা জানবো যে অন টু ম্যাপিং, বাংলায় বলা হয় উপরিচিত্রণ অর সাবজেক্টিভ ম্যাপিং বা সাবজেকশন ম্যাপিং অর সাবজেকশন ফাংশন বা সাবজেক্টিভ ফাংশন একই জিনিস। এবং 3 নম্বর হলো ইনটু ম্যাপিং বা ইনটু ফাংশন। ওকে, অর্থাৎ ক্লাস 12-এ এই দুটো জিনিস আছে, আমরা ওয়ান ওয়ান এবং অন টু ম্যাপিং সম্পর্কে ডিটেলসে জানবো। তাহলে প্রথমে আমরা কি জানবো, যে ওয়ান ওয়ান ম্যাপিং সম্পর্কে, ওয়ান ওয়ান বা এক এক ম্যাপিং সম্পর্কে জানবো। প্রথমে আমরা এটা অ্যারো ডায়াগ্রামের সাহায্যে বোঝার চেষ্টা করব, তারপরে ডেফিনেশন দেব এবং প্রবলেম করব। তো ওয়ান ওয়ান, এখান থেকে তোমরা বুঝতে পারছো এক, অর্থাৎ এ সেটের একটা এলিমেন্ট বি সেটের একটা এলিমেন্টের সাথে যুক্ত থাকবে। ওকে, তো আমরা একটা যদি অ্যারো ডায়াগ্রাম অঙ্কন করি, তাহলে এটা এ সেট এবং বি সেট, এ সেটের এলিমেন্ট বি সেটের এলিমেন্ট, দেখো এ সেটের একটা এলিমেন্ট বি সেটের একটা এলিমেন্টের সাথে যুক্ত হচ্ছে, এ সেটের একটা এলিমেন্ট বি সেটের একটা এলিমেন্টের সাথে যুক্ত হচ্ছে, এভাবে যুক্ত হচ্ছে, তাই না? ভালো করে বুঝবে। ওকে, যখন কোনো ফাংশনের এ সেটের একটা এলিমেন্ট বা ডোমেনের একটা এলিমেন্ট কোডোমেনের একটা এলিমেন্টের সাথে যুক্ত থাকবে, তখন তাকে বলবো এক এক চিত্রণ বা এক এক ফাংশন বা ওয়ান ওয়ান ফাংশন বা ওয়ান ওয়ান ম্যাপিং। এবারে আমরা ওয়ান ওয়ান ম্যাপিং এর ডেফিনেশন দেব, অর্থাৎ ওয়ান ওয়ান ম্যাপিং কাকে বলে। তাহলে এ ফাংশন f maps a to b is said to be 1 1 if কখন, যদি fx1 equal to fx2 হয়, সেটা যদি ইমপ্লাই করে x1 equal to x2, তখন ওই ফাংশনকে আমরা বলবো ওয়ান ওয়ান ফাংশন। কেন? দেখো fx1 fx1 যে মানটা, fx2 যে মানটা, সেটা কোথায় থাকবে? বি সেটে, এবং এই বি সেটের এলিমেন্টগুলোর ইউনিক কি থাকবে? প্রি ইমেজ থাকবে, যেটা x1 এবং x2। যদি দেখাতে পারি fx1 equal to fx2 implies that x1 equal to x2, তাহলে ওই ফাংশনকে বলবো আমরা এক এক ফাংশন। বা এটা বিপরীতে আমরা দেখাতে পারি, যদি x1 not equal to x2 implies that, অর্থাৎ x1 এবং x2 ইকুয়াল নয়, সেটা যদি ইমপ্লাই করে যে তাদের ইমেজও ইকুয়াল যদি না হয়, তখনও আমরা তাকে বা সেই ফাংশনকে আমরা ওয়ান ওয়ান ম্যাপিং বা এক এক অপেক্ষক বলতে পারি। বোঝা গেছে? এ সেটের ইউনিক এলিমেন্টের জন্য বি সেটে আমরা ইউনিক ইমেজ পাবো, অর্থাৎ x1 এবং x2 জন্য আমরা বি সেটে এই এলিমেন্টের ইমেজ পাবো, যেটা fx1 এবং fx2। বোঝা গেল? তাহলে এই দুটো কন্ডিশন আমি অ্যাপ্লাই করে দেখাতে পারবো কোন একটা ফাংশন ওয়ান ওয়ান ম্যাপিং কিনা বা এক এক অপেক্ষক কিনা। ওকে, এবারে আমরা জানবো যে মেনি ওয়ান ম্যাপিং কাকে বলে। মেনি ওয়ান ম্যাপিং কাকে বলে আমরা অ্যারো ডায়াগ্রামের সাহায্যে বোঝার চেষ্টা করব। দেখো এর আগে ছিল এক, মানে একটার সাথে একটা যুক্ত থাকবে। ওকে, তাহলে এই যে এই ফাংশনটাকে আমরা বলবো মেনি ওয়ান। কেন? এটা ছিল একটার সাথে একটা, এখানে কি দুটোর সাথে একটা, অর্থাৎ মেনি ওয়ান, একের বেশি এলিমেন্ট বি সেটের একটা এলিমেন্টের সাথে যুক্ত আছে, রিলেট করছে বা ম্যাপ করছে। কি বলা হলো? যে এ সেটের একের বেশি এলিমেন্ট, মানে দুটো এলিমেন্ট বা তিনটে এলিমেন্ট বা চারটে এলিমেন্ট বি সেটের একটা এলিমেন্টের সাথে ম্যাপ করছে।
বা যুক্ত হচ্ছে। নিশ্চয় বোঝা গেছে? সেজন্য এই যে চিত্রণ বা এই যে ফাংশন এটাকে বলবো মেনি ওয়ান। দেখো এখানে মেনি আছে, একটার সাথে যুক্ত হচ্ছে, তাই মেনি ওয়ান ম্যাপিং বলবো। ওকে, পুরো ক্লিয়ার হয়েছে? এবারে আমরা জানবো অন টু ম্যাপিং কাকে বলে। অন টু ম্যাপিং বা উপরিচিত্রণ বা সারজেক্টিভ বা সারজেকশন ম্যাপিং কাকে বলে? সারজেক্টিভ ম্যাপিং কাকে বলে? অর্থাৎ এ ফাংশন f maps a to b is said to be onto mapping if যদি f ফাংশনের রেঞ্জ যদি কোডোমেনের সাথে ইকুয়াল হয় তখন সেই ফাংশনকে আমরা বলবো অনটু ম্যাপিং। অর্থাৎ রেঞ্জ অফ এফ, অর্থাৎ এফ ম্যাপিং এর যে রেঞ্জ সেটা বি এর সাথে অর্থাৎ কোডোমেনের সাথে ইকুয়াল হতে হবে। আমি ডিটেলসে বোঝানোর চেষ্টা করছি। যেমন কোডোমেনের অর্থাৎ বি সেটটাকে তো আমরা কোডোমেন সেট বলবো। তাহলে এই যে বি সেটের একটা এলিমেন্টও বাদ যাবে না অর্থাৎ বি সেটের প্রত্যেকটি এলিমেন্টের একটা প্রি ইমেজ অবশ্যই থাকবে। আমি যদি ঘুরিয়ে বলি, এ সেটের প্রত্যেকটি এলিমেন্টের একটা ইমেজ থাকবে এবং সেটা অবশ্যই বি সেটে থাকতে হবে। অর্থাৎ বি সেটের কোনো এলিমেন্ট বাদ যাবে না। যদি বাদ না যায় অর্থাৎ রেঞ্জ অফ এফ সমান যদি বি সেট হয় তখন আমরা ওই ফাংশনকে বলবো অনটু ম্যাপিং বা অনটু ফাংশন বা সাবজেক্টিভ ম্যাপিং। নিশ্চয় বোঝাতে পেরেছি? অর্থাৎ দ্যাট ইজ এফ এ সমান বি হতে হবে অর এফ এক্স সমান ওয়াই হতে হবে। অ্যারো ডায়াগ্রামের সাহায্যে দেখো যে অনটু ম্যাপিং কাকে বলে। আমি অ্যারো ডায়াগ্রামের সাহায্যে দেখাচ্ছি। ধরো এ একটা সেট, এ সেট, এ একটা সেট, বি সেট এবং এ সেটের এলিমেন্ট বি সেটের একটা এলিমেন্টের সাথে এফ নেমে যুক্ত। তাহলে দেখো এ সেটের একটা এলিমেন্ট বি সেটের একটা এলিমেন্টের সাথে যুক্ত, এ সেটের একটা এলিমেন্ট বি সেটের একটা এলিমেন্টের সাথে যুক্ত, এ সেটের একটা এলিমেন্ট বি সেটের একটা এলিমেন্টের সাথে যুক্ত, এ সেটের এলিমেন্ট যুক্ত, এ সেটের এলিমেন্টের সাথে যুক্ত। দেখো তাহলে এফ যে ফাংশন তার যে রেঞ্জ সেটা কি হচ্ছে? বি সেট হচ্ছে বা কোডোমেন সেট হচ্ছে। সুতরাং এই যে এই চিত্রণটাকে বা এই ম্যাপিংটাকে আমরা কি বলবো? অনটু ম্যাপিং বলবো। বোঝা গেছে? ডেফিনেশনে কি বলা আছে যে বি সেটের প্রত্যেকটি এলিমেন্টের একটি প্রি ইমেজ থাকতেই হবে। অর্থাৎ বি সেটের কোনো এলিমেন্ট বাদ যাবে না যার প্রি ইমেজ নেই। বোঝা গেছে? দেখো প্রত্যেকটা এলিমেন্টের একটা প্রি ইমেজ আছে। সুতরাং এই ম্যাপিংটাকে আমরা বলবো অনটু ম্যাপিং। নিশ্চয় বোঝা গেছে? তো এবারে আমরা যেটা জানবো সেটা হলো ইনটু ম্যাপিং। আমরা সংক্ষেপে বলছি ইনটু ম্যাপিং। তো এটা আমরা অ্যারো ডায়াগ্রামের সাহায্যে বুঝবো। তাহলে এফ নিয়মের সাহায্যে এ সেটের এলিমেন্ট বি সেটের এলিমেন্টের সাথে যুক্ত আছে। দেখো এর একটা এলিমেন্ট বি সেটের একটা এলিমেন্টের সাথে যুক্ত, এ সেটের একটা এলিমেন্ট বি সেটের একটা এলিমেন্টের সাথে যুক্ত, এর সাহায্যে যুক্ত। হ্যাঁ, তাহলে এ সেটের এলিমেন্ট কিন্তু বি সেটের এলিমেন্টের সাথে যুক্ত আছে, কিন্তু বি সেটের একটা এলিমেন্ট দেখো বাদ গেছে যার কোনো প্রি ইমেজ নেই। তাহলে বাদ যাওয়া মানে কি? এই যে ম্যাপিং, এই ম্যাপিংটাকে কিন্তু আমরা অনটু ম্যাপিং বলতে পারবো না বা সাবজেক্টিভ ম্যাপিং কিন্তু আমরা বলতে পারবো না। তাহলে এই ম্যাপিংটাকে বলবো ইনটু ম্যাপিং। নিশ্চয় বুঝতে পেরেছো? তাহলে ওয়ান ওয়ান ম্যাপিংটা কি? একটা এলিমেন্টের সাথে একটা এলিমেন্ট যুক্ত থাকবে। মেনি ওয়ান কি? এ সেটের একাধিক এলিমেন্ট বি সেটের একটা এলিমেন্টের সাথে যুক্ত থাকবে, তাই মেনি ওয়ান। তার আগে কি ছিল? একটার সাথে একটা, মানে ওয়ান ওয়ান। অনটুতে কি বলা হলো? যে বি সেটের প্রত্যেকটি এলিমেন্টের একটি প্রি ইমেজ থাকবে। অর্থাৎ বি সেটের কোনো এলিমেন্ট বাদ যাবে না যার প্রি ইমেজ নেই, এরকম কোনো এলিমেন্ট থাকবে না। অর্থাৎ বি সেটে কোনো একটা এলিমেন্ট যার প্রি ইমেজ থাকবে না এরকম হতে পারে না।
অর্থাৎ প্রত্যেকটা এলিমেন্টের একটা প্রি ইমেজ থাকতেই হবে, তবেই সেই ফাংশনটাকে আমরা বলবো অনটু ম্যাপিং। ইনটু ম্যাপিং কি বলবো? বি সেটের দেখো কোনো একটা এলিমেন্ট আমরা পাবো যার প্রি ইমেজ থাকবে না, সেই ক্ষেত্রে সেই ম্যাপিংকে আমরা বলবো ইনটু ম্যাপিং। নিশ্চয় বোঝাতে পেরেছি? তাহলে কোনো একটা ম্যাপিংকে আমরা কি বলতে পারি? ওয়ান ওয়ান অনটু ম্যাপিং বলতে পারি। কোনো ম্যাপিংকে আমরা ওয়ান ওয়ান ইনটু ম্যাপিং বলতে পারি, কিন্তু কোনো ম্যাপিংকে আমরা অনটু ইনটু বলতে পারি না। কারণ অনটু ইনটু কেন হবে না? অনটু হতে হলে বি সেটের প্রত্যেকটা এলিমেন্টের একটা প্রি ইমেজ থাকতে হবে, কিন্তু ইনটু হতে হলে কি হতে হবে? বি সেটের কমপক্ষে একটা এলিমেন্ট থাকবে যার প্রি ইমেজ আমরা পাবো না, সুতরাং অনটু ইনটু হতে পারে না। দেখো ওয়ান ওয়ান অনটু হতে পারে, তাই না? তাহলে ওয়ান ওয়ান অনটু কোনটা? এই যে এটা ওয়ান ওয়ান অনটু, কারণ ওয়ান ওয়ান একটার সাথে একটা যুক্ত, একটার সাথে একটা যুক্ত, একটার সাথে একটা যুক্ত। অনটু কি? বি সেটের প্রত্যেকটি এলিমেন্টের একটি করে প্রি ইমেজ আছে, সুতরাং এটা ওয়ান ওয়ান অনটু। ওয়ান ওয়ান ইনটু কি? এটাকে আমরা ওয়ান ওয়ান ইনটু বলবো, কারণ একটার সাথে একটা যুক্ত আছে, এটা ওয়ান ওয়ান ম্যাপিং, আবার বি সেটের একটা এলিমেন্টের প্রি ইমেজ নেই, সুতরাং এটা ইনটু ম্যাপিং। তাহলে ওয়ান ওয়ান ইনটু হতে পারে, আর ওয়ান ওয়ান অনটু হতে পারে। এই যে ওয়ান ওয়ান অনটু, এই ম্যাপিংটাকে আমরা কি ম্যাপিং বলতে পারি? বাইজেক্টিভ ম্যাপিং। ভালো করে মনে রাখবে, যেটা পরীক্ষায় আসে বাইজেক্টিভ ম্যাপিং বা বাইজেকশন ম্যাপিং, বাইজেকশন চিত্র। ওকে, তাহলে কোন একটা ফাংশনকে আমরা যদি এক এক দেখাতে পারি, আমরা যদি অনটু বা উপরচিত্রণ দেখাতে পারি, তাহলে ওই ফাংশনকে আমরা অবভিয়াসলি বাইজেক্টিভ বা বাইজেকশন ম্যাপিং বলতে পারবো। বোঝা গেল? এটা তোমাদের পরীক্ষায় কিন্তু এরকম কোশ্চেন আসবে, কোনো একটা ফাংশন দিয়ে দিবে, বলবে যে দেখাও যে এই ফাংশনটি বাইজেক্টিভ কিনা, এক এক কিনা, উপরচিত্রণ কিনা বা অনটু কিনা। নিশ্চয়ই আমি বোঝাতে পেরেছি। এবারে আমি এক্সাম্পলের সাহায্যে এই কনসেপ্ট বা এই ধারণাগুলো আরও ক্লিয়ার করার চেষ্টা করব। আমরা পরীক্ষায় কিভাবে প্রবলেমগুলো সলভ করব সেটা জানবো। ওকে, তো প্রবলেম করার আগে আমি কয়েকটা কথা বলে নিই। তো এই অধ্যায়ের যে প্রবলেমগুলো আমি সলভ করব বাই লজিক্যালি এবং লিখে সলভ করব। ওকে, ম্যাথমেটিক্যালি সব প্রবলেম সলভ করা যাবে না, আমরা লজিক্যালি এবং ভাষা দিয়ে লিখব, লিখে আমরা সলভ করব। ওকে, আমি জাস্ট বোঝানোর চেষ্টা করব, আমি ভাষা দিয়ে বোঝানোর চেষ্টা করব। তোমরা যদি ভাষা দিয়ে লিখতে পারো এবং জাস্ট বোঝাতে পারো তাহলে কিন্তু ফুল মার্ক পাবে। ওকে, এবার এক্সাম্পল দেখো, যে এক্সাম্পল 1, অর্থাৎ একটা ম্যাপিং দেওয়া আছে এফ ম্যাপস এন টু এন এবং ফাংশনটি দেওয়া আছে যে এফ এক্স ইকুয়াল টু 2x। দেখাতে হবে যে এই ফাংশনটি এক এক অর্থাৎ ওয়ান ওয়ান এবং উপর চিত্রণ অর্থাৎ অন টু, এক এক উপর চিত্রণ দেখাতে হবে। প্রথমে আমি কি দেখাবো? এক এক, তারপর দেখাবো উপর চিত্রণ কিনা দেখাবো। তো এখানে আমাদের সবসময় ডোমেন এবং কোডোমেন এই কনসেপ্টটা বা এই ধারণাটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার থাকা চাই, কারণ এটা ন্যাচারাল নাম্বার থেকে ন্যাচারাল নাম্বারে যাচ্ছে। ন্যাচারাল নাম্বার বলতে স্বাভাবিক সংখ্যা, কোথা থেকে শুরু হচ্ছে? 1 2 3 4 5 এরকম শুরু হচ্ছে। তো এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, তাই না? তাহলে এনটা কি? সেট অফ ন্যাচারাল নাম্বারস। ওকে, তাহলে প্রথমে আমরা দেখাবো ওয়ান ওয়ান বা এক এক। তাহলে আমরা কিভাবে দেখাবো? অ্যাকচুয়ালি এক্স এর ভ্যালু আমরা কি নেব? ন্যাচারাল নাম্বার, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 নেব এবং এখানে যদি তুমি বসাও আমি কি পাবো? ন্যাচারাল নাম্বারই পাবো, তাই তো? অর্থাৎ এ সেটে তোমরা যাই পদ নাও না কেন তার একটাই ইমেজ পাচ্ছি, অর্থাৎ বি সেটের একটা পদের সাথে যুক্ত থাকছে, সুতরাং এটাকে আমরা কি বলবো? এক এক বলবো। আমি কিভাবে দেখাবো? আমরা ধরে নেব লেট x1 x2 বিলংস টু n, অতএব এফ x1 সমান এফ x2। আমরা তো এক একের যে কন্ডিশন দেখিয়েছিলাম fx1 সমান fx2, এটা যদি ইমপ্লাই করে x1 সমান x2 তবে সেটাকে আমরা এক এক বলবো। তাহলে এখানে fx1, এখানে x এর জায়গায় x1 বসাও, এখানে x এর জায়গায় x1 বসাও, তাহলে 2x1 সমান 2x2 ইমপ্লাইজ দ্যাট x1 সমান x2, অর্থাৎ fx1 fx2 ইমপ্লাই কি করছে? x1 সমান x2, সুতরাং এটা
কি বলবো, ইহা এক এক চিত্রণ। ওকে, এবার আমি দেখাবো অনটু বা উপর চিত্রণ বা অনটু। ওকে, তাহলে অনটু ফাংশন কাকে বলে? আমরা বলেছিলাম যে বি সেটের প্রত্যেকটা এলিমেন্টের অর্থাৎ কোডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্টের একটা করে প্রি ইমেজ থাকতেই হবে মাস্ট, তবে তাকে আমরা অনটু ম্যাপিং বলবো। তো এখানে লক্ষ্য করো যে আমরা অ্যারো ডায়াগ্রামের সাহায্যে বোঝার চেষ্টা করছি। তো এক্স এর মান কি নেব, 1 2 3 4 5 মানে সমান, তাহলে 1 2 3 4 5। তাহলে এক্স এর ভ্যালু যদি 1 বসাই তাহলে এটা কত পাবো, 2 বসালে কত পাবো, 4, 3 বসালে কত পাবো, 6, 4 বসালে কত পাবো, 8। অর্থাৎ 1 2 এর সাথে যুক্ত, 2 4 এর সাথে যুক্ত, 3 6 এর সাথে যুক্ত, 4 8 এর সাথে যুক্ত। লক্ষ্য করো, কারণ এ সেটটা ন্যাচারাল নাম্বারের সেট, বি সেটটা ন্যাচারাল নাম্বারের সেট। তাহলে এখানে তো আরও ন্যাচারাল নাম্বার আছে, 1 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে, 9 আছে অ্যান্ড সো অন। তাহলে দেখো এখানে 2 4 6 8 এই সমস্ত এলিমেন্টের কিন্তু একটা করে প্রি ইমেজ পাচ্ছি, বাট 1 3 5 7 অ্যান্ড সো অন এই সমস্ত এলিমেন্টের কিন্তু কোনো প্রি ইমেজ আমরা পাচ্ছি না। বাই ডেফিনেশন কি বলছে যে বি সেটের বা কোডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ থাকতেই হবে। তাহলে 1 এর প্রি ইমেজ আমরা পাচ্ছি না, 3 এর প্রি ইমেজ আমরা পাচ্ছি না, 5 এর প্রি ইমেজ আমরা পাচ্ছি না, তাই তো? সুতরাং এটা অনটু ম্যাপিং নয়। অ্যাকচুয়ালি 3 এর প্রি ইমেজ পেতে হলে এই সেটে কি থাকতে হবে, এই সেটে কি থাকতে হবে, 3/2 থাকতে হবে, তাই তো? তাহলে এক্স এর ভ্যালু 3/2 হওয়া উচিত। তাহলে এখানে যদি বসাও তাহলে কত হচ্ছে, 2 × 3/2 = 3। বাট এই 3/2 তো ন্যাচারাল নাম্বার না। তোমরা শুধু কনসেপ্টটা ক্লিয়ার করো, আমি কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করছি। যেভাবে পারবে সেভাবে করবে, কোনো বাধা ধরার নিয়ম নেই, তোমরা বোঝাতে পারলেই নাম্বার পাবে। তাহলে তোমরা কি লিখবে যে এখানে বি সেটের এমন কিছু এলিমেন্ট আমরা পাচ্ছি যেমন 1 3 5, তাদের কোনো প্রি ইমেজ নেই এ সেটে। সুতরাং এই চিত্রণটাকে আমরা অনটু ম্যাপিং বা অনটু চিত্রণ বলতে পারছি না। তাহলে এই চিত্রণটি এক কিন্তু অনটু নয়, সুতরাং এটাকে বাইজেক্টিভ ম্যাপিংও বলতে পারবো না। নিশ্চয়ই বোঝাতে পেরেছি, তোমরা বুঝতে পেরেছো। নেক্সট এক্সাম্পল 2 দেখো যে f(x) সমান দেওয়া আছে x² এবং ম্যাপিংটা দেওয়া আছে f ম্যাপস n to n, অর্থাৎ চিত্রণটা ন্যাচারাল নাম্বার থেকে ন্যাচারাল নাম্বার, অর্থাৎ x এর ভ্যালু যদি ন্যাচারাল নাম্বার বসায় তাহলে আমরা আউটপুট কি পাবো, ন্যাচারাল নাম্বারই পাবো। তো এটা দেখাতে হবে এক আর উপর চিত্রণ দেখাতে হবে। তাহলে এখানে আমরা কি করব যে দেখো f1 সমান আমরা কত পাচ্ছি, 1² সমান 1, f2 সমান কত পাচ্ছি, 2² সমান 4 অ্যান্ড সো অন, তাই তো? অর্থাৎ লেট x1 নট ইকুয়াল টু x2, সেটা কি ইমপ্লাই করছে, দেখো x1 এবং x2 সমান নয়, সেটা ইমপ্লাই করছে যে f(x1) নট ইকুয়াল টু f(x2). এইভাবে আমরা দেখাতে পারি যে ফাংশনটি এক। আমি কিন্তু ডেফিনেশনের সময় এটা দেখিয়েছিলাম, তোমরা কিন্তু ভালো করে লিখে নিবে এবং ভালো করে প্র্যাকটিস করবে। তাহলে x1 এবং x2 সমান নয়, সেটা কি ইমপ্লাই করছে, ফাংশন দুটো সমান নয়, কোডোমেন সেটের এলিমেন্টগুলো সমান নয়। নিশ্চয় বোঝা গেছে। সুতরাং চিত্রণটি এক নয়, অর্থাৎ চিত্রণটি এক নয়। এবার আমরা কি দেখাবো, উপর চিত্রণ বা অনটু। ওকে, তাহলে এটা অ্যারো ডায়াগ্রামের সাহায্যে আমরা দেখাবো। তো এটা একটা ন্যাচারাল নাম্বারের সেট, এটা একটা ন্যাচারাল নাম্বারের সেট। তো এক্স এর মান আমি কি বসাচ্ছি, 1 2 3, এবং আমরা কি কি পাচ্ছি, 1 পাচ্ছি, 2 এর জন্য কত পাচ্ছি, 2² মানে 4, 3 যদি বসাই তাহলে কত পাচ্ছি, 9। 1 এর জন্য 1 পেলাম, 2 এর জন্য 4 পেলাম, 3 এর জন্য 9 পেলাম। কিন্তু কোডোমেন সেটটা তো ন্যাচারাল নাম্বারের সেট, ন্যাচারাল নাম্বার তো 1 থেকে শুরু হয়। তাহলে এখানে তো 1 2 3 4 5 6 7 8 9 সবই আছে। তাহলে মাঝের এলিমেন্টগুলো কি হলো, 2 3 5 6 7, এরকম অনেক এলিমেন্ট আছে যাদের কিন্তু প্রি ইমেজ নেই ন্যাচারাল নাম্বারে।
আছে কি? এখানে কি 3 এর প্রি ইমেজ আছে? এখানে 5 এর প্রি ইমেজ আছে? নেই। কারণ কি প্রত্যেকটা এলিমেন্টের, প্রত্যেকটা কোডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্টের একটা প্রি ইমেজ থাকতে হবে সেই ম্যাপিংটাকে অন টু হতে হলে। তাহলে এখানে তো ওই এলিমেন্টগুলো বাদ যাচ্ছে। কি কি বাদ যাচ্ছে দেখো, 3 বাদ যাচ্ছে, 5 বাদ যাচ্ছে, 6 বাদ যাচ্ছে, 7 বাদ যাচ্ছে, 8 বাদ যাচ্ছে। তো নেন সব, তাহলে এই সমস্ত এলিমেন্টের কিন্তু প্রি ইমেজ পাচ্ছি না, সুতরাং এটা একটা অনটু ম্যাপিং নয়। আমি যদি আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করি, তাহলে এই যে 3, এই এলিমেন্টের প্রি ইমেজ পেতে হলে এখানে কি থাকতে হবে? √3 থাকতে হবে, তাই না? কারণ এফ অফ √3 সমান কত? √3² মানে 3। কিন্তু এখানে এই যে √3, এটা কি ন্যাচারাল নাম্বার? না, √3 ন্যাচারাল নাম্বার নয়, তাই না? যখন আমরা লিখবো, কি লিখবো? যে এই চিত্রণের কোডোমেন সেটের কিছু এলিমেন্ট আছে যেমন 3, 5, 6 যাদের প্রি ইমেজ নেই, সুতরাং এটা একটা অনটু ম্যাপিং নয়। বোঝাতে পেরেছি? দেখো নেক্সট প্রবলেম, যে f(x) সমান দেওয়া আছে বক্স x, যেখানে ম্যাপিংটা দেওয়া আছে f ম্যাপস R টু R, অর্থাৎ রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার, ডোমেন এবং কোডোমেন দুটোই রিয়েল নাম্বারের সেট। তো এটাকে কি বলা হয়? গ্রেটেস্ট ইন্টিজার। গ্রেটেস্ট ইন্টিজার অর্থাৎ x এর ভ্যালু যাই বসাও না কেন আমাদের আউটপুট কি দেবে? গ্রেটেস্ট ইন্টিজার, সব থেকে বড় ইন্টিজার দেবে। অর্থাৎ x এর ভ্যালু যদি 0.1 পুট করো তাহলে গ্রেটেস্ট ইন্টিজার কি পাবো? 0। যদি 0.2 পুট করো তাহলে কত পাবো? 0। অর্থাৎ 0.1, 0.2, 0.3 যাই পুট করো না কেন আমাদের আউটপুট কিন্তু 0 দিবে, এটাই গ্রেটেস্ট ইন্টিজার। আবার f অফ 1. যদি 2 পুট করো তাহলে গ্রেটেস্ট ইন্টিজার 1, 1.9 পুট করলেও গ্রেটেস্ট ইন্টিজার 1। নিশ্চয় বোঝা গেছে? এবারে আমরা যদি -0.1 পুট করি তাহলে গ্রেটেস্ট ইন্টিজার কত হবে? -1। f অফ -1.2 যদি পুট করি তাহলে কত হবে? গ্রেটেস্ট ইন্টিজার -2। হ্যাঁ, তো এখান থেকে তোমরা বলে দিতে পারবে যেটা এক কিনা। দেখো অ্যারো ডায়াগ্রাম যদি আমি অঙ্কন করি তাহলে এটা কত হবে? 0.1, 0.2, 1.2, 1.9, -0.1, -1.2। তাহলে আমি কি পাচ্ছি? দেখো 0 পাচ্ছি, 1 পাচ্ছি, -1 পাচ্ছি, -2 পাচ্ছি। অর্থাৎ 0.1 0 সাথে যুক্ত, 0.2 0 সাথে যুক্ত, 1.2 1 এর সাথে যুক্ত, 1.9 1 এর সাথে যুক্ত, -0.1 -1 এর সাথে যুক্ত, এটা -1.2 -2 এর সাথে যুক্ত। তাহলে তোমরা এখানে কি দেখতে পাচ্ছ? যে এই সেটের একাধিক এলিমেন্টের একটি ইমেজ আছে, কিন্তু ডেফিনেশন অনুযায়ী আমরা কি জেনেছিলাম যে একটা পদ একটা পদের সাথে যুক্ত থাকবে, কিন্তু একাধিক পদ একটা পদের সাথে যুক্ত, সুতরাং এটাকে এক বলতে আমরা পারবো না, এটাকে আমরা মেনি ওয়ান বলবো, তাও ঠিক, কিন্তু এক আমরা বলতে পারবো না। দেখো মেনি ওয়ান তো এই পদের প্রত্যেক মানে এই একাধিক পদের একটা ইমেজ পাচ্ছি, কিন্তু এক হতে গেলে কি শর্ত দরকার? একটা এলিমেন্টের জন্য আমরা একটা পদ যুক্ত হবে বা রিলেট করবে, মানে এই সেটের একটা পদ এই সেটের একটা পদের সাথে যুক্ত থাকবে বা রিলেট করবে, রিলেটেড থাকবে, তাই না? কিন্তু এখানে একাধিক পদ একটা পদের সাথে যুক্ত, সুতরাং এই যে সেট সেটাকে আমরা এক বলবো না। অতএব এফ চিত্রণটি এক নয়। এবার আমরা অন টু দেখবো বা উপর চিত্রণ কিনা। তো যেহেতু রিয়েল নাম্বারের সেট তাহলে এখানে তো অনেক কিছুই বাকি আছে, তাই না? যেমন কত 0.1, 0.2, 0.3, 1.5, 1.9 এটসেট্রা। তো এই সমস্ত এলিমেন্টের কিন্তু প্রি ইমেজ নেই, আমরা পাচ্ছি না, তাই না? তাহলে এই সমস্ত এলিমেন্টের আমরা প্রি ইমেজ পাচ্ছি না। ডেফিনেশন অনুযায়ী আমরা কি জানি যে এই সেটের প্রত্যেকটা এলিমেন্টের একটা প্রি ইমেজ থাকা বাধ্যতামূলক বা থাকবেই, তবে তাকে আমরা অনটু বলবো, কিন্তু এই সমস্ত এলিমেন্টের প্রি ইমেজ নেই, সুতরাং এটা অনটু ম্যাপিং নয়। তোমরা এটাই লিখে দিবে। হ্যাঁ, অতএব যে কোনো একটা এলিমেন্ট উল্লেখ করে দিবে যে 0.1 এর কোনো প্রাকবিম্ব নেই আর সেটে, সুতরাং ইহা অনটু ম্যাপিং নয়।
নিশ্চয় বোঝা গেছে। নেক্সট প্রবলেম দেখো যে দেওয়া আছে এফ এক্স ইকুয়াল টু মড এক্স এবং ম্যাপিংটা দেওয়া আছে এফ ম্যাপস আর টু আর, তাই না? তাহলে ডোমেন রিয়েল নাম্বার, কোডোমেন রিয়েল নাম্বার, এবং এটা সমান লেখা যায় এক্স গ্রেটার দেন 0 আর মাইনাস এক্স যখন এক্স লেস দেন 0। তো এখানে আমরা অ্যারো ডায়াগ্রামের সাহায্যে বুঝবো যে দেখো প্রথমে এক্সের জায়গায় 1 বসাও, তাহলে কত পাবো f1, অর্থাৎ এক্স এর মান 0 থেকে বড়, সুতরাং আমি 1 পেলাম। যখন -1 পাচ্ছি তখন কি পাচ্ছি, আর এটা 0 যখন x ইকুয়াল টু 0, অর্থাৎ -1 হলে তখন আমরা পাচ্ছি -1, আর f0 হলে 0। তাহলে আমরা যদি অ্যারো ডায়াগ্রাম অঙ্কন করি তাহলে 1 0 -1। ওকে, দেখো এখানে আমাদের কনসেপ্ট একটু ভুল হলো, কারণ মড এক্স আছে, মড এক্স আমাদের কি আউটকাম দিবে, পজিটিভ ভ্যালু, পজিটিভ ভ্যালু আউটকাম দিবে। তাহলে এক্সের জায়গায় -1 পুট করলে আমরা 1 পাবো। ওকে, তাহলে 1 এর জন্য আমরা কি পাচ্ছি 1, -1 এর জন্য আমরা কি পেলাম 1, এবং 0 এর জন্য আমরা কি পাচ্ছি 0। ভালো করে বুঝবে। তাহলে দেখো এ সেটের একাধিক এলিমেন্ট বি সেটের একটা এলিমেন্টের সাথে যুক্ত, তাহলে এটা মেনি 1 বাট 1 1 না। আমরা 1 1 কি জানি যে একটার সাথে একটা যুক্ত থাকবে, একটার সাথে একটা যুক্ত থাকবে। এখানে কি এ সেটের একাধিক এলিমেন্ট, অর্থাৎ দুটো এলিমেন্ট বি সেটের একটা এলিমেন্টের সাথে যুক্ত, সুতরাং এটাকে আমরা 1 1 বলবো না, অর্থাৎ এফ অপেক্ষকটি 1 1 নয়। এবার আমরা দেখাবো এটা অনটু কিনা বা উপরচিত্রণ কিনা। ওকে, তো এখানে যেহেতু রিয়েল নাম্বারের সেট, তাহলে এখানে তো অনেক এলিমেন্ট আছে, যে 0.5 0.4 বা 1.5 এরকম অনেক আমরা এলিমেন্ট পাবো যার প্রি ইমেজ আমরা আর সেটা পাচ্ছি না। কিন্তু অনটু হতে হলে প্রি ইমেজ থাকতেই হবে প্রত্যেকটা এলিমেন্টের, কোনো এলিমেন্ট বাদ গেলে হবে না। তাহলে এখানে তো বাদ যাচ্ছে 0.4 0.5 1.5 অ্যান্ড সো অন। তো তোমরা কি লিখবে, যে কোনো একটা এলিমেন্ট উল্লেখ করে দিবে যে কোডোমেন সেটের 0.4 এই পদটির কোনো প্রি ইমেজ নেই আর সেটে, সুতরাং এই চিত্রণটিকে আমরা অনটু ম্যাপিং বলতে পারবো না। বোঝা গেল? তাহলে কখন আমরা 1 1 বলবো, কখন আমরা অনটু বা উপরচিত্রণ বলবো, এবং কিভাবে বের করতে হবে সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, আমি বোঝাতে পেরেছি। তাহলে লজিক্যালি তোমরা কনসেপ্টটা ক্লিয়ার করো এবং ভাষাগতভাবে তোমরা পরীক্ষায় খাতায় লিখবে, কারণটা শুধু উল্লেখ করবে, তাহলে ফুল মার্কস পাবে। ম্যাথমেটিক্যালি প্রয়োগ খুব কম। ওকে, তো আমরা 1 1 উপরচিত্রণ অর্থাৎ অনটু আর 1 1 দেখাবো, অর্থাৎ ইনজেক্টিভ এবং সাবজেক্টিভ দেখালে ওই অপেক্ষকটিকে আমরা কি বলবো, বাইজেক্টিভ। যখন কোনো একটা ফাংশনকে আমরা 1 1 দেখাবো বা 1 1 দেখাবো, যখন কোনো ফাংশনকে আমরা উপরচিত্রণ বা অনটু দেখাবো, তখন ওই চিত্রণটাকে আমরা কি বলবো, বাইজেক্টিভ বা বাইজেকশন ম্যাপিং। অর্থাৎ কোনো ম্যাপিং যখন বাইজেক্টিভ হবে তখন তার ইনভার্সের অস্তিত্ব থাকবে, অর্থাৎ এফ ইনভার্স এক্সিস্ট করবে। অর্থাৎ এফ ম্যাপিং যদি 1 1 যোগ অনটু দুটো দেখাতে পারি, অর্থাৎ ইনজেক্টিভ যোগ সাবজেক্টিভ দেখাতে পারি, তখন ওই ফাংশনটাকে আমরা কি বলবো, বাইজেক্টিভ ম্যাপিং বলবো। তাহলে বাইজেক্টিভ ম্যাপিং হলেই এফ ইনভার্স এক্সিস্ট করবে, এফ ইনভার্সের অস্তিত্ব থাকবে। ওকে, তাহলে একটা এক্সাম্পলের সাহায্যে আমি দেখাচ্ছি। নেক্সট প্রবলেম দেখো যে এফ ম্যাপস কিউ টু কিউ, অর্থাৎ এটা রেশনাল নাম্বারের সেট থেকে রেশনাল নাম্বারের সেট, এফ এক্স দেওয়া আছে 3x - 7, এফ ইনভার্সের মান নির্ণয় করতে বলেছে। অর্থাৎ এফ ইনভার্স এক্সিস্ট কখন করবে, যদি ফাংশনটি 1 1 হয় এবং উপরচিত্রণ হয়, অর্থাৎ অনটু হয়, তাই না? তাহলে প্রথমে বাইজেক্টিভ দেখাতে হবে, বাইজেক্টিভ যদি আমরা দেখাতে পারি তাহলে এফ ইনভার্স এক্সিস্ট করবে এবং তারপরে আমরা এফ ইনভার্সের মান বের করব। ওকে, তাহলে আমরা প্রথমে দেখাবো 1 1 বা 1 1। তো দেখাতে হলে আমাদের ধরে নিতে হবে লেট x1 x2 দুটো পয়েন্ট ধরে নিতে হবে, রেশনাল নাম্বারে আছে। তাহলে আমাদের কি দেখাতে হবে যে fx1 ইকুয়াল টু fx2 ইমপ্লাইজ দ্যাট x এর জায়গায় x1 বসাও, তাহলে কি হচ্ছে 3x1 - 7 সমান 3x2 - 7, or 3x1 ইকুয়াল টু 3x2 or x1 ইকুয়াল টু x2। অতএব fx1 ইকুয়াল টু fx2 ইমপ্লাইজ দ্যাট x1 ইকুয়াল টু x2। তো ডেফিনেশনে এই কন্ডিশন দেখাতে পারলে এই ফাংশনটাকে আমরা কি বলবো, 1 1। অতএব f 1 1
চিত্রণ। এবার আমরা কি দেখাবো, উপর চিত্রণ বা অনটু। অনটু দেখাতে হলে আমরা কি ধরে নিব, যে এই ফাংশন একটা এলিমেন্ট আমরা ধরে নিব, লেট কোডোমেনে একটা এলিমেন্ট আছে y বিলংস টু কিউ, অতএব fx ইকুয়াল টু y ইমপ্লাইজ দ্যাট fx এর এখান থেকে আমরা x এর ভ্যালু বের করব, তাহলে 3x - 7 ইকুয়াল টু y, আমরা এখান থেকে x এর মান নির্ণয় করব। তাহলে x সমান কত হবে, y প্লাস 7/3। এখন আমাদের কি দেখাতে হবে, fx সমান y দেখাতে হবে, তা না x এর এই ভ্যালুটা পুট করে যদি দেখাতে পারি তাহলে অনটু হবে। তাহলে এখন আমরা কি করব, fx সমান y দেখাবো, অর্থাৎ fx সমান x এর জায়গায় মান বসাও y প্লাস 7/3, অর্থাৎ x এর জায়গায় যদি এটা বসে তাহলে এখানে x এর জায়গায় মান পুট করো 3 ইন্টু y প্লাস 7/3 বিয়োগ 7, তাহলে y প্লাস 7 বিয়োগ 7 সমান y, তাহলে fx ইকুয়াল টু y আমরা দেখাতে পারলাম। অর্থাৎ রেঞ্জ অফ f সমান কোডোমেন, তাই তো, এটা দেখালেই তো সেটাকে আমরা অনটু বলবো। তাহলে f চিত্রণটি অনটু বা উপরে চিত্রণ, তাহলে এক এক হলো অনটু হলো, অতএব f একটি বাইজেক্টিভ ম্যাপিং। বাইজেক্টিভ ম্যাপিং হওয়া মানে f ইনভার্স এক্সিস্ট করবে বা এর অস্তিত্ব আছে। ওকে, তাহলে f ইনভার্স কীভাবে বের করবো, অ্যাকচুয়ালি তো fx সমান y और x সমান f ইনভার্স অফ y और f ইনভার্স অফ y সমান x এর মান কত বেরোলো, x এর মান বেরিয়েছে y প্লাস 7/3, y প্লাস 7/3, তাই না। আমাদের f ইনভার্স x নির্ণয় করতে বলেছে, তাহলে y এর জায়গায় আমি x পুট করে দেবো, তাহলে f ইনভার্স অফ x সমান x প্লাস 7/3। ওকে, তাহলে আমি কীভাবে বের করলাম বুঝতে পেরেছ। আগামী দিন তোমাদের ক্লাস 12-এর এই অধ্যায়ের অনুশীলনের সমস্ত প্রশ্ন আমি সলভ করে দেখাবো, তোমরা বাড়িতে ভালো করে পড়ো, কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করো। ওকে, আগামী দিন আমি প্রবলেমগুলো সলভ করবো, আরও ডিটেলসে বলবো, তোমরা ভালোভাবে বুঝতে পারবে। ওকে, তাহলে থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই।